ভক্তবৃন্দ, ভগবান আমাদের জন্য সোজা পথ দিয়েছেন, কিন্তু আমরা সোজা পথ নেব না, আমরা শর্টকাট নেব। তো শর্টকাট নিতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে বনের এমন গভীরে আমরা প্রবেশ করেছি যে আমরা জানি না আমরা বন থেকে কখন বেরাবো আর কোথায় গেলে আমরা সোজা রাস্তা পাবো বা আমরা কোনো ঠিকানা পাবো। আমরা চলেছি তো চলেইছি, জানি না আগে কি আছে। যদি আমরা বনে এসে পথ হারিয়ে যাই তাহলে আমাদের ঝর্ণার স্রোতের সাথে চলা উচিত। এই ঝর্ণার স্রোত নিচের দিকে যাচ্ছে, তো আমরা এই ঝর্ণার স্রোতের দিক অনুসারে চলবো। তো এদিকটা একটা পথ আছে, দেখা যাক। আর ঝর্ণার স্রোত অনুসারে চললে ঝর্ণার জলও পান করা যেতে পারে। চলুন দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি লোকালয়ে। আমরা শ্রী রুদ্রনাথ মন্দির দর্শন করে তারপরে আমরা পরদিন বেরিয়ে পড়লাম কল্পেশ্বর মন্দির দর্শন করতে। কিন্তু কল্পেশ্বর মন্দিরে যেতে ঘটল একটি খুবই বড় দুর্ঘটনা। তবে কি আমাদের যাত্রা এখানেই শেষ? যদি আপনারা দেখতে চান আমরা কত উপরে আছি, তাহলে দেখুন নিচে তাকিয়ে একবার আমরা কত উপরে উঠে এসেছি। এখান থেকে নিচে তাকালে মানুষের সাধারণত মাথা ঘুরে যায়। আমরা এত উপরে উঠে এসেছি ভগবানের পথে, ভগবানের দর্শন লাভে, ভগবানের কৃপা লাভ করার জন্য। তো যদি আপনারা এই পথে সামিল হন মানসিকভাবে, তাহলে আপনারাও ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন, চার ধামের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই আমরা বারে বারে আপনাদের বলছি, আমাদের সঙ্গে আমাদের এই যাত্রাপথে মানসিকভাবে আপনারা অংশগ্রহণ করুন এবং আপনাদের মনস্কামনা ভগবানের কি বলুন আমাদের মাধ্যমে। তীর্থযাত্রীরা যখন যায় তীর্থের মাধ্যমে তীর্থে, তখন সেই তীর্থযাত্রীকে প্রণাম করতে হয় এবং তাদের কাছে প্রার্থনা করতে হয়, কুশল মঙ্গল তাদের বলতে হয় এবং যদি সম্ভব হয় তাদের কিছু দক্ষিণাও দিতে হয়, কারণ রাস্তা অত্যন্ত দুর্গম, কখন তাদের কি দরকার তারা সেটিতে ভগবানের সেবায় লাগাতে পারে। তো চলুন আমরা এখন আবারও যাত্রা শুরু করি। রাধে। শুধু ভক্তবৃন্দ, সাধু সেবা, বৈষ্ণব সেবা এবং ভক্তদের সেবা, এই সেবা কেবলমাত্র ভগবানের কৃপার ফলেই লাভ হয়। আমরা যখনই সুযোগ পাই অবশ্যই আমাদের সাধু সেবা, বৈষ্ণব সেবা এবং ভক্তদের সেবা করা উচিত। তাহলে আমরা ভগবানের অশেষ কৃপায় লাভ করতে পারবো এবং এই ভব বন্ধন থেকে তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। এখন আমরা কত পথ অতিক্রম করে আসছি এবং সেই সাধুদের যে সেবা দেয় সে অত্যন্ত মহান এবং ভগবানের শেষ কৃপা সে লাভ করে। যদি আপনারা কোনো সময় সাধু আপনাদের বাড়িতে আসে, অন্ততপক্ষে যদি আপনাদের কিছু বাড়িতে না থাকে, এক গ্লাস জল দিন, দুটো চারটি মিষ্টি কথা বলুন, তাহলেই সাধুরা প্রসন্ন হবেন। আর সাধুরা কিছু চান না গৃহস্থদের কাছ থেকে, তবুও আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করা উচিত, কারণ সাধু সেবা সেটা হচ্ছে ভগবানের সেবা। ভগবান সাধুদের সেবার মাধ্যমেই প্রসন্ন হন, খুশি হন। শুধু ভক্তবৃন্দ দেখুন আমরা 2024 সালের প্রথম চারধাম যাত্রায় কোথায় এসে পৌঁছেছি। এই স্থানে এসে পৌঁছানোর কেউ ভাবতেই পারে না কথা। আমরা একটি পাহাড়ের উপর, একটা বিশাল বড় পাহাড়ের উপর আমরা এসে পৌঁছেছি। এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের সমতল ভূমি। এখান থেকে আরও অন্যান্য সমস্ত ছোট ছোট পাহাড় আপনারা দর্শন করতে পারবেন। দেখুন কত পথ অতিক্রম করে, দুর্গম পথ আমরা অতিক্রম করে এই স্থানে এসেছি। আর যদি আপনারা তাকান, এইখানে এই পর্বতে এখনও বরফ আছে। এখন আমাদের এই পাহাড়টা লাস্ট, এই পাহাড় আমাদের অতিক্রম করতে হবে। তো শুধু ভক্তবৃন্দ, পরমেশ্বর ভগবানের অশেষ কৃপার ফলে, শ্রীমতী রাধারানীর অশেষ কৃপার ফলে আমরা দেখুন আজ এই স্থানে এসে পৌঁছেছি। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরমেশ্বর ভগবানের কাছে যে ওনারা এই সুযোগ আমাদের দিয়েছেন, যে তাদের কৃপার ফলে আজ আমরা এত সুন্দর স্থানে এসেছি, দর্শন করতে পারছি এবং আপনাদেরও দর্শন করতে পারছি। জয় শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ মহাপ্রভু কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে
হরি হরি বল। শুধু ভক্তবৃন্দ, আপনারা সকলেই পরমেশ্বর ভগবানের নামে গানে সেবায় থাকুন এবং মানব জীবন ধন্য করুন। ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রী রাধে শ্যাম सीताराम। जय केदारनाथ धाम की जय, जय बद्रीनाथ धाम की जय, जय गंगोत्री यमुनोत्री धाम की जय। चार धाम यात्रा की বের হয়েছি এবং আমরা এই বনের পথে যে ঢুকেছি আর আমরা জানি না কোথায় আমরা যাব। আমরা রাস্তা জানি না, এই বনের কোথায় রাস্তা। তো আমাদের মেন রাস্তা যদি আমরা আসতাম তাহলে আমরা কখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতাম, কিন্তু আমরা শর্টকাট নেব। শর্টকাট নিতে গিয়ে এই বনের মধ্যে ঢুকেছি আর বনের পথ আমরা জানি না এবং জানি না এখন কখন এই বন থেকে আমরা বেরাবো, কীভাবে বেরাবো। আমরা চলেছি তো চলেই যাচ্ছি। ভক্তবৃন্দ, ভগবান আমাদের জন্য সোজা পথ দিয়েছেন, কিন্তু আমরা সোজা পথ নেব না, আমরা শর্টকাট নেব। তো শর্টকাট নিতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে বনের এমন গভীরে আমরা প্রবেশ করেছি যে আমরা জানি না আমরা বন থেকে কখন বেরাবো আর কোথায় গেলে আমরা সোজা রাস্তা পাবো বা আমরা কোনো ঠিকানা পাবো। আমরা চলেছি তো চলেইছি, জানি না আগে কি আছে। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম কিছু না খেয়ে দে, তো এখন আমরা ঝর্নার নিচে নেমে এসেছি, কাছে নেমে এসেছি আর ঝর্না ধরে চলবো। যদি কিছু ব্যবস্থা করা যায়, লোকালয়ে পৌঁছাতে পারি তাহলে খুবই ভালো হয়। ঝর্না ধরে সেই কারণে আমরা চলছি। দেখা যাক আমরা কোথায় পৌঁছাই। আমরা বনে এসে পথ হারিয়ে যাই তাহলে আমাদের ঝর্নার স্রোতের সাথে চলা উচিত। ঝর্নার স্রোত নিচের দিকে যাচ্ছে, তো আমরা এই ঝর্নার স্রোতের দিক অনুসারে চলবো। তো এদিকটা একটা পথ আছে, দেখা যাক। আর ঝর্নার স্রোত অনুসারে চললে ঝর্নার জলও পান করা যেতে পারে। চলুন দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি লোকালয়ে। ভেবেছিলাম আজ হয়তো সারা রাত আমাদের জঙ্গলেই কাটাতে হবে, আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। তখন আমরা রাধা মাধব, অষ্টঠাকুরবৃন্দ এবং নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলাম এবং আমরা প্রার্থনা করলাম যে হে প্রভু, যদি আপনি চান তাহলে আমরা এই বন থেকে বেরাতে পারবো, আপনারা ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না। তাই আপনারা কৃপা করুন এবং আমাদের যদি চান তাহলে রক্ষা করুন। তো দেখুন, রাধা মাধব, অষ্টঠাকুরবৃন্দ, মহাপ্রভুর অশেষ কৃপার ফলে আমরা এখানকার গ্রামবাসীদের পেয়ে গেলাম এবং মায়েরা যাচ্ছিলেন এই পথ থেকে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন মায়েদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল এবং আমরা এখন ওনাদের সঙ্গে কাছে যেই গ্রাম আছে সেই গ্রামে গিয়ে থাকবো, রাত্রি অতিবাহিত করব। তারপর আগামীকাল থেকে আমরা যাত্রা আবার শুরু করব। সে হচ্ছে রাধা মাধব, অষ্টঠাকুরবৃন্দ, মহাপ্রভুর অশেষ কৃপা। যখন আমরা তাদের উপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে যাই, কৃপা প্রার্থনা করি, তখন অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসী পালন। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ রাধারানী অবশ্যই আমাদের রক্ষা করেন যদি আমাদের বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস থাকে। ভক্তবৃন্দ, এখন বাজে প্রায় 5:30 আর আমাদের যেতে হবে সেই গ্রামে। সেই গ্রাম ধুমাক হয়তো গ্রামটির নাম। আর 7 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই পাহাড়ি পথ। ভাবুন পাহাড়ি পথ কতটা দুর্গম এবং এই পথ আমাদের এখনও 7 কিলোমিটার অতিক্রম করতে হবে। তো আজকের সারাদিন আমরা কেবলমাত্র বনে বনে ঘুরলাম, আমরা কোনো পথই পেলাম না। কিন্তু রাধা মাধবের অশেষ কৃপায় আর গৌরনীতার অশেষ কৃপায় আমরা মাতাজিদের দর্শন করলাম এবং এই মাতাজিরা সামনেই গ্রামে থাকেন এবং ওনারা আমাদের এই পথটা দেখিয়ে দিলেন এবং আমরা চলেছি এই সামনের গ্রামে, তাদেরই গ্রামে। তো রাতটা আমরা সেখানেই কাটাবো, তারপরে আগামীকাল আমরা আবার বেরিয়ে পড়বো। এভাবেই আপনারা ভিডিও পাবেন। কিন্তু আমরা যেখান থেকে যাচ্ছি এখানে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারছি না। তো কী করা যায়, নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকতো আমরা সময় মতো আপনাদের ভিডিও দিতাম এবং আপনারাও ভিডিও দর্শন করে খুব মজা পেতেন, আনন্দ পেতেন। তো যাই হোক, আপনারা সকলে এভাবে
আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই দুর্গম পথ অতিক্রম করতে এখন অনেক সময় লাগবে। তো আপনাদের সকলের কাছে আমরা প্রার্থনা করি, আপনারা সকলেই আমাদের জন্য একটু প্রার্থনা করুন যাতে আমাদের এই যাত্রা খুব শুভ হোক। আর আমরা সকলের জন্য প্রার্থনা করছি যাতে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি নামে এবং গানে থাকুন। রাধে রাধে। দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে আমরা অবশ্যই সেই ডুমক গ্রামে পৌঁছালাম এবং আজকের রাতটা আমরা এখানেই বিশ্রাম নেব। আর আগামীকাল ভোরবেলায় আমরা এখান থেকে বেরিয়ে পড়ব শ্রী কল্পেশ্বর মন্দিরে কল্পেশ্বরজিকে দর্শনের জন্য। ডুমক গ্রাম থেকে 6টার সময় চলা শুরু করে দিয়েছিলাম, আর এখন ওরগাম গ্রামে পৌঁছেছি। আর এখান থেকে আর প্রায় 2.5 কিলোমিটার রুদ্রনাথ, তো আমরা সেখানে থাকবো। এই গ্রামে আমাদের অবস্থান হবে আজকে। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা প্রায় 23 কিলোমিটার পথ অতিক্রম করলাম সম্পূর্ণ পায়ে হেঁটে। আর আমরা এখন পৌঁছে গেছি কল্পেশ্বরে। এই হচ্ছে কল্পেশ্বরের এই পাহাড়ের ঠিক ওপারে আছে কল্পেশ্বর। আর কল্পেশ্বর মন্দিরে যদি সাধুদের থাকার জায়গা থাকে সেখানে আমরা থাকবো, রাত্রিটা অতিবাহিত করব এবং আগামীকালকে আমরা আবার এখান থেকে আবার ফিরে যাব, কিছুটা দূরে যেতে হবে। তো এভাবেই আমরা পায়ে হেঁটে অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করছি। আমরা ভাবতেই পারিনি যে সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা এত তাড়াতাড়ি এই স্থানে এসে পৌঁছাবো। এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, অনেক জায়গায় সড়কের মাধ্যম করা হচ্ছে যাতে অনেক তীর্থযাত্রীরা এই সমস্ত স্থানে আসতে পারেন। কল্পেশ্বর মহাদেব মন্দির এখনও 300 মাইল আছে। এখন এখানে ঝর্ণা পড়ছে, কত সুন্দর। তো এটা হচ্ছে দেবভূমি, আর এখানে খুব সুন্দর ব্রিজ রয়েছে। এখন ব্রিজটা আমাদের পার করতে হবে। পঞ্চকেদারের মধ্যে অন্যতম এই কল্পেশ্বর মহাদেব মন্দির। কল্পেশ্বর মহাদেব মন্দিরে শিবজির জটার পুজো করা হয় এবং একটি বিশাল বড় পাহাড়ের নিচে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের পাশেই একটি খুব পবিত্র নদী বয়ে গিয়েছে। এর জল অত্যন্ত স্বচ্ছ এবং সমস্ত মহাত্মারা এই জলেই শিবজির অর্ঘ্য প্রদান করেন। পঞ্চকেদারের মধ্যে অন্যতম শ্রী কল্পেশ্বরের মন্দিরের দরজা সবসময় সারা বছর খোলা থাকে। যে কোনো সময় এখানে এসে শ্রী কল্পেশ্বরজিকে দর্শন করা যায়। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সম্পূর্ণ পাহাড়ের নিচে গর্ভগৃহ রয়েছে। এখন এত বিশাল বড় একটি পাহাড়ের চাই এবং এর নিচেই ঠিক গর্ভগৃহ রয়েছে, মহাদেব অবস্থান করছে। এত সুন্দর দর্শন যা আমরা করলাম গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে, তা হয়তো কেউ করতে পারবে না। তো গর্ভগৃহের ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, সেই কারণে আমরা দর্শন করতে পারলাম না। আর এখানে সুন্দর নদী বয়ে যাচ্ছে। ভক্তবৃন্দ, মন্দিরের গর্ভগৃহে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবু আমরা আপনাদের দর্শন করাবার জন্য গর্ভগৃহের শিবজিকে আপনাদের দর্শন করাচ্ছি। আসুন আপনারা দর্শন করুন। শিবজির অশেষ কৃপায় আপনারা কল্পেশ্বরজিকে দর্শন করলেন। আপনারা এখানে অবশ্যই আপনাদের প্রার্থনা মনস্কামনা জানান, শিবজি অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। মন্দিরের গর্ভগৃহের বাইরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে এবং সেখানেও শিবলিঙ্গ রয়েছে এবং নন্দীজি অবস্থান করছেন। ভক্তরা সেই সমস্ত ছোট মন্দিরেও শিবজির পূজা করেন। ভক্তবৃন্দ, আমাদের পিছনে যে ব্রিজটা কল্পেশ্বরে আছে সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। অপূর্ব সুন্দর দেখতে এই ব্রিজটিকে। দেখুন, দূর থেকে আমরা দর্শন করাচ্ছি সকাল সকালে, আর কত সুন্দর এই ব্রিজটি। এই ব্রিজের মাঝে কোনো কিছু নেই, পোল নেই এবং সম্পূর্ণ তারের মাধ্যমে এই ব্রিজটি ঝুলে আছে। আর খুব
শ্রী কল্পেশ্বরজির সুন্দর দর্শনের পর আমরা এগিয়ে চললাম আমাদের যাত্রা পথে। আমরা এখন যাব শ্রী গঙ্গোত্রী যমুনোত্রী ধারে। পথে আপনারা দর্শন করবেন পঞ্চপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ এবং শ্রীনগর শহরও আপনারা দর্শন করবেন এই যাত্রাপথে। এভাবেই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে এই যাত্রাতে মানসিকভাবে অংশগ্রহণ করুন এবং এই যাত্রার পূর্ণ কৃপা আপনারাও লাভ করুন। ধন্যবাদ। রাধে রাধে।